হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকেস কভারেজ। তো আজকে মকর সংক্রান্তি, দেখুন আমি এই পিঠে পিঠে নিয়ে বসে পড়েছি। কালকেও হয়েছে, এখানে একটুখানি ছাঁচটা বানিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, আমি লাইটটা জ্বালি। এই যে এখানে আমার দুধ ফুটছে। তো এখন আমি লাইটটা একটুখানি জ্বেলে নিই। এই যে সব কিছু হচ্ছে, এই যে এখানে আমার দেখে ভালো করে নিই, ক্যামেরা এসছে, নারকেলটা হচ্ছে এখানে। একটু ঠান্ডা হয়ে গেছে, এটাকে গরম হতে দিয়েছি, দুধ ফুটছে। এই যে তো এখন পুজো পাঠ করে জাস্ট এলাম, উঠলাম, আজকে সংক্রান্তি। এবার এই যে হাতে পুরো লেগে আছে, গড়ছি, গড়ার পর আপনাদের দেখাবো। এই যে এখন আমার এইসব চলছে, এইদিকে দুধ ফুটছে, এই যে এখানে দুধ পুলি বানাচ্ছে, এই যে হাতে লেগে আছে, চলছে। এবার এই যে কালকে রাত্রে একটু বানিয়ে রেখেছি, এখানে আমি এই যে নারকেলের পুর করা আছে, কালকে রাত্রে আমি এখানে পাটিসাপটা বানিয়ে রেখেছি এটা। তো এটা এখন করা আছে, আজকে এখন বাস দুধ পুলিটা করব, তারপরেই আমি আমার আজকে পিঠে পরব হবে। কাল থেকে চলছে সব, একটু একটু করে বানাই, দেখি আপনাদেরকেও দেখাবো সঙ্গে। কিন্তু বানানো আর রেকর্ডিং করাটা একটু মুশকিল আছে, কারণ আমাকে একা হাতে করতে হয়। তো এখন আপাতত আমি বানানোটা এইভাবেই দেখালাম, বাকিটা এবার যেমন যেমন হয়ে যাবে লাস্টে তারপরেই আপনাদেরকে দেখাবো। আজকে আবার সন্ধ্যাবেলায় মায়ের এখানে, সন্ধ্যা নয় দুপুরবেলা, এদিকে সেটা আবার মায়ের ওখানে যাব। মায়ের ওখানে একটু মাকে হেল্প করে দিতে হবে, তারপর মায়ের হাতের পিঠেটাও না খেলে বছরের দিন আমাদের ঠিক হয় না। যতই নিজের হাতে করি, মায়ের হাতের পিঠে একটু চাই। তো তার জন্য বিকেলবেলার দিকে মায়ের এখানে যাওয়ার আছে, তো এই আমার আয়োজন। তারপর এবার আমি ফটফট করে নিই, এই লাস্টে আপনাদেরকে আবার দেখাবো। এই দেখুন, আগে আপনাদের দেখালাম যে বাস স্টার্ট করছিলাম সরঞ্জাম, এখন এতগুলো হয়ে গেছে। তো চলছে কাজ, কিন্তু খেতে তো খুব ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে, খালি করতে করতেই অবস্থা খারাপ হয়ে যায়। এই যে আমার সিস্টেম এই করে, এখন এদিকে পুর আছে, পুর দেবো। কখন থেকে আমার এই প্রোগ্রাম চলে যাচ্ছে। আর এই নারকেলটাও না মাঝে মাঝে যেমন যেমন ঠান্ডা হয়ে যায়, মাঝে মাঝে নারকেলটা শক্ত হয়ে যায়, সেখানে আবার থেকে থেকে গরম করে এটাকে আবার করে নিতে হয়। সব থেকে জিনিস হচ্ছে যে যেন কোনো রকম এটা দুধের মধ্যে ফেটে না যায়। এই যে দুধটা হচ্ছে এখানে, এই যে আমি এই করে তারপরে এইভাবে করবো। এক একজন এক এক রকম ভাবে করে, মানে কিন্তু আলটিমেটলি শেপটা এটাই হচ্ছে দুধ পুলি আর দুধের মধ্যে ফোটানো। পাটিসাপটাও তো আপনাদের দেখালাম আগে। এই যে হলো, দিয়ে এবার এটাকে এই জাস্ট এইভাবে শেপ দেওয়া। এটা সময় তো লাগে, কিন্তু হয়ে যায় ফটফট ফটফট, একবার স্টার্ট হয়ে গেলে পরে আর অসুবিধা হয় না। এই যে হয়ে গেল, তো এইভাবে চলবে। এবার ব্যাস টাপাটাপ সব দেবো। আচ্ছা, দিতে থাকি আমি আপনাদের সাথে। এই দেখুন এবার দুধটা ফুটছে, ফুটে গেছে, অনেকটাই দুধ ছিল, এটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেক কমালাম এই দুধটাকে। এরপর দেবো এটাকে, তো প্রথমে প্রণাম করে দেবো। ফ্লেমটা বাড়িয়ে দিই যেন টকবক করে ফোটে। জয়গুলো। ওইদিকে আসবে আওয়াজটা, টিভির আওয়াজটা আসবে, তো আওয়াজটা বন্ধ করতে হবে সব। ওদিকে টিভি চলে যাচ্ছে, সেই জন্য ওই আওয়াজটা হয়তো একটুখানি এলেও আসতে পারে। বাস মেন হচ্ছে যে ঠাকুর ঠাকুর করে যেন না খোলে, ব্যাস আর কিছু নেই। এইভাবেই এই জিনিসেরই আবার সেদ্ধ পিঠে হয়। এটা যেরকম দুধে ফেলা হচ্ছে, সেদ্ধ পিঠেটা কাপড়ে বেঁধে আর জল ফুটবে তার মধ্যে দিয়ে দেওয়া, ওটাও করি। আমার সেদ্ধ পিঠেটা খুব খুব মনের মতো একটা জিনিস হচ্ছে। দেখা যাক করে। হয়ে গেছে ব্যাস। আচ্ছা, এটা যে দিচ্ছি এবার, এটা কিন্তু একটুখানি আন্দাজ মতো ফোটাতে হবে,
10 মিনিট ফোটার পর তারপরে একটু চেক করতে হবে যেটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আর এটার একটু আরো ফুটতে ফুটতে রং আসবে, তারপরে খেজুর গুড় দিয়ে নামানো। গুড় দিয়ে বেশিক্ষণ ফোটানো নয়, একটু গুড়টা দিয়ে যেমনি গুড়টা গুলে গুলে আসবে তারপরে এটাকে বন্ধ করে দেবো। গরমে গুড়টা গলতে থাকবে, ব্যাস। তো এই যে এখানে আমার পিঠে রেডি হয়ে গেছে। এই দেখুন, এই যে এইখানে প্রচুর পিঠে করেছি। এই যে এখন আমার অনেক দেওয়ার আছে, প্যাকিংও হয়ে গেল। দেওয়ারগুলোটা দেখাচ্ছি আপনাদের, সবগুলো প্যাকিং করলাম। এখন সবাই বছরকার দিনে আমার এখানে থাকে অপেক্ষায়। এই যে এটা, এই সেটটা, এটা একজনের আমার এখানে প্রতিবেশী যাবে। এই যে এটা একজনের ঘরে যাবে, এটা আর একজনের ঘরে, এই সেটটা আর একজনের ঘরে যাবে। ওই সেম জিনিসই আছে, পাটি সাপটা। তো এই এখন দিচ্ছি, দিয়ে আসবো, সেই জন্য আমার ওখানে এখন কম থাকলো। মানে এখন আরও আমি বানাবো পরে, এগুলো দিয়ে দিলাম আজকের দিনের, উৎসবের দিন। তো এই কমপ্লিট হয়ে গেল আমার মোটামুটি। এরপর আমি একটা টেস্ট করে নিয়েছি, খুব ভালো হয়েছে। বাকিদের কাছ থেকে নেব রিভিউ কেমন হয়েছে। হ্যাঁ গো, তুমি তো খেলে, কেমন হয়েছে? ঠিক আছে, সিদ্ধ ঠিক আছে, ভালো আছে? ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, ওটা দারুণ মিষ্টি। ঠিক আছে, মিষ্টি, এবার ওদেরকে দিয়ে আসি। হ্যাঁ দিয়ে দাও। আজকে যে বলেছিলাম যে মায়ের কাছে আসবো, এসে গেছি। এখানে পিঠে করতেও বসেছি সবাই মিলে। এখন আমি আর বিশেষ হাত লাগাইনি, আমি নিজের বাড়িতেই ঠকে গেছিলাম, গল্প করছি। যে মা দিদি বসে বসে পিঠে বানাচ্ছে। মা কালকেও বানিয়েছে এক রাউন্ড। কাল কতক্ষণ বানিয়েছিলে মা পিঠে? কালকে 4-6 ঘন্টা 6 ঘন্টা কাল পিঠে বানিয়েছে। পিঠে করেছি, সেগুলো এখন সিদ্ধ আমরা পিঠা খাবো। করেছি। আর এই যে এখন আবার বসেছে। এবছর বৌদি বানায়, এবছর নেই বৌদি, একটু বাপের বাড়ি গেছে, সেই জন্য এবছর আবার মায়ের উপর চাপ মায়ের পড়েছে। উপর তা নাহলে প্রত্যেক বছর আর বৌদি করে। এ দিদি আজকে পিঠে আজ বানায়নি, কাল বানিয়েছিলিস না 2 দিন আগে? কি পিঠে বানিয়েছিলিস? ও পাটি সাপটা বানিয়েছিল। মানে চলছে এখন মোটামুটি 7 দিন ধরে, রোজই কিছু না কিছু সবার বাড়িতেই টেস্ট চলছে, টেস্টিং চলছে। আর এইদিকে কাল দুধ পুলি বানাবে আবার। ভালো, একটু একটু পরে হলে ভালো না, তাহলে কি হয় সবাই মিলে খাওয়া যায়। নইলে একসাথে সবাই মিলে বানিয়ে নিলে তখন মুশকিল হয়ে যায়। আর একবার পিঠে খেলেই তো মুখ মেরে যায় পিঠেতে একদম। আমি একটুখানি কিনেছি, মারা খাবে। আমার পিঠেটা খেলি কেমন হয়েছিল? ভালো হয়েছে? লাড্ডু খা, কুমকুম এনেছে। লাড্ডু খা, এখন কুমকুম এনেছে। পিঠে দুধ পুলি। এখন আবার মেজদি আসছে। কই যেখানে আসছেন ছাড় লাড্ডু ছাড়। এই তো এই যে দিদি ঢুকলো পিঠে করতে আমাদের। বাহ দিদি, দেখি ড্রেসটা একটুখানি, দারুণ দেশটা। খুব ভালো লাগছে ড্রেসটা। একটু বল, কার দোকানের পোশাকটা? আপনি কার দোকান থেকে কিনেছেন এই পোশাকটা? এটা ধানবাদে আছে, যারা জানেন না তারা আসবেন, অ্যাড্রেস জিজ্ঞেস করবেন, সবাইকে বলে দেব। এই যে আমাদের হয়ে গেল কমপ্লিট যাওয়া, পিঠে করা। এই যে এখানে পিঠে নিয়ে নিয়েছি, প্যাকিং করে নিয়েছি। মা তোমার পিঠেটা দেখি, এখানে পিঠেগুলো হয়েছে দারুণ। কি থাকলো তখন দেখলি না? হ্যাঁ এই তো এখানে খাওয়া, এর মধ্যে প্রচুর খাওয়া হলো, এখন সব খালি হয়ে গেছে। সেগুলো করা পিঠে, এটা সেদ্ধ পিঠে, পার্সেল, প্রচুর পার্সেল চলে গেল। এই যে একটা আমার প্যাকেট হয়েছে, একটা দিদির প্যাকেট হয়েছে, মেজদি চলে গেছে, পিসির বাড়ির প্যাকেট। আমরা সবাই রওনা দিচ্ছি এখান থেকে, মায়ের ঘর থেকে। এই সব পার্সেল নিয়ে নিয়ে এবার বাড়ি ফিরবো। অনেক রাত হয়ে গেছে, বাচ্চা 8:15, ঘরে যেতে যেতে 9টা হবে। আর ঘর ঢুকি দিয়ে আবার ঘরে গিয়ে দেখি ঘরের কি আয়োজন।